একদিন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই আলোচনা করতে একটা মঞ্চে দাঁড়াইলেন। আপনারা বুঝতেছেন? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বুজুর্গ মানুষ এক মজলিসে বক্তব্য দিতে দাঁড়াইলেন। এক মুরব্বী দাঁড়ায় গেছে, এক শ্রোতা দাঁড়ায় গেছে। হুজুর, হুজুর, আপনার বক্তব্য শুরুর আগে আমার একটা প্রশ্ন আছে, ছোট একটা প্রশ্ন। মালিক বিন দিনার বলেন, কি প্রশ্ন? উনি অনুমতি দিয়ে দিলেন। বলে, হুজুর, আজ থেকে অনেক বছর আগে আমি আপনাকে কোনো একটা জায়গায় মাতাল অবস্থায় দেখেছিলাম। আপনি নেশা করে মাতাল হয়ে পড়ে আছেন, আর আজকে দেখতেছি আপনি ওয়াজ করতে দাঁড়ায় গেছেন। আমাকে কি একটু বলবেন যে ওই মাতাল অবস্থা থেকে কেমন করে আপনি পরিত্রাণ পেলেন, কেমন করে আজকে আপনি আবার ওয়াজ করার জন্য দাঁড়ায় গেলেন? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি প্রথমে কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, লজ্জা অনুভব করলেন। তারপর বলতে লাগলেন, জি ঠিক বলেছেন, ওই যে মাতাল অবস্থায় বহু বছর আগে দেখেছিলেন, আমি সেই ব্যক্তি। আমি নেশা করতাম, এমনকি নেশা এত বেশি আমি জড়ায় গেছিলাম, এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। কোনো এক লাইলাতুল কদরের রাত্রে সমস্ত মদের দোকানগুলো বন্ধ, কিন্তু আমি নাসুর বান্দা, আমাকে তো মদ খেতে হবেই হবে। আমি এক মদের দোকানদারের বাড়িতে গেলাম, আমি গিয়ে অনুরোধ করলাম, এক বোতল মদ দেন, দোকান খুলতে হবে না, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো, আমি বাড়িতে নিয়ে যাব, তারপরেও আমার এক বোতল মদ দেন, এটা না খাইলে আমার রাত পার হবে না। কত বেশি নেশায় জড়ায় গেছে। তখন লোকটা দিল। দেওয়ার পরে মালিক বিন দিনার বলেন, আমি মদ নিয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকেই দেখি যেহেতু লাইলাতুল কদরের রাত, আমার বিবি নামাজ পড়তেছেন। আমি আমার রুমে চলে গেলাম। আমার আওয়াজ শুনেই আমার 3 বছরের একটা ছোট্ট শিশু মেয়ে বাচ্চা ছিল, সে আমার দেখার জন্য দৌড়ায় আসলো। দৌড়ায় আসতে গিয়া মদের বোতলটা আমি যে টেবিলে রাখছি, ওই টেবিলে ধাক্কা লাইগা বোতলটা সে ভেঙে ফেলছে। বোতলটা গড়ায় ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। কিন্তু সে এটারে খেলা মনে কইরা, ছোট মানুষ তো, মজা করে খিলখিল করে হাসতেছে। আমিও বোতলগুলা কুড়াইয়া বাইরে ফেলে দিলাম। আমি ওই দিন ঘুমায় গেলাম, আর মদ খাইতে পারলাম না। ঠিক পরের বছর যখন লাইলাতুল কদরের রাত আসলো, আমি আবারও মদ নিয়েই বাড়িতে ঢুকলাম। আমার কিসের কদর, আমার কিসের বরাত, আমার কোনো আমল নাই। আমি দেখলাম, আমার রুমের ভিতরে চলে গেলাম, বোতলটা রাখলাম টেবিলে। হঠাৎ করে বোতলটার দিকে চোখ যাইতেই আমার কলিজা ফেটে কান্না চলে আসতেছে। কারণ গত 3 মাস আগে একটা বড় রোগে আমার ছোট মেয়েটা মারা গেছে। গত বছর যেই মেয়ে বোতলটা ভেঙে ফেলছিল, 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। এই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আজকে আমি নিজেই বোতলটা বাইরে ফেলে দিলাম। ফালায়া আমি শুয়ে পড়লাম। ওই রাত্রেই আমি হঠাৎ করে স্বপ্ন দেখি, একটা বিশাল ভয়ানক সাপ, একটা ভয়ানক সাপ আমার খাওয়ার জন্য তাড়া করতেছে। এত বড় সাপ আমি জীবনেও দেখি না। ভয়ে আমি দৌড়াইতে শুরু করলাম। কিছুক্ষণ সামনে যেতে আমি একটা দুর্বল, বড় দুর্বল বয়স্ক মুরব্বীকে দেখলাম। মুরব্বী বলতেছে, বাবা, এই সাপের সাথে আমি পারবো না, আপনি সামনে পাহাড়ের দিকে যান, গিয়ার ডান দিকে ঢুকে যাবেন, ডান দিকে যাবেন। আমি মুরব্বীর কথায় পাহাড়ের দিকে ছুটলাম। কিছু দূর যাইতেই দেখি পাহাড়ের মধ্যে ধাও ধাও করে ভয়ানক আগুন জ্বলতেছে, ভয়ানক আগুন। মুরব্বীর কথায় আমি ডান দিকে গেলাম। ডান দিকে একটু সামনে যেতে আমি দেখি বিশাল সুন্দর একটা বাগান। বাগানের সামনেই দারোয়ান দাঁড়ানো, ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। আমি হঠাৎ করে দেখি বাচ্চাদের মধ্যে ওই আমার ছোট বাচ্চাটাও আছে। বাচ্চাদেরকে দারোয়ান বলতেছে, ও বাচ্চারা, দেখো দেখো, এই যে লোকটারে সাপ তাড়া করতেছে, হয়তো সাপটা তারে খেয়ে ফেলবে, নয়তো তারে দৌড়াইতে দৌড়াইতে আগুনের মধ্যে নিয়ে ফেলবে। বাচ্চারা সবাই দেখতে আসতেছে আমাকে। হঠাৎ করে আমি আমার মেয়েকে দেখলেই মেয়েটা দৌড়ায় এসে ডান হাতে আমার জড়ায় ধরলো, বাবা। তখন সে বাম হাতে ইশারা দিতে সাপটা চলে গেল। আমি বললাম, মা গো, তুমি তো ছোট মেয়ে, তোমার যদি সাপ ভয় পায়? বাবা, আমি জান্নাতি মেয়ে, আমাকে সাপও ভয় পায়, আমার জাহান্নামের সাপও ভয় পায়। আব্বা গো, আপনি কি এই সাপটারে চিনতে পারছেন? মা, আমি সাপকে কেমনে চিনবো? আব্বা গো, এই সাপ তো আপনার নফস, আপনার মনের কুমন্ত্রণা, এটা আপনার নফস। আপনার নফসরে আপনি এত খাবার দিছেন, মন যা চায় তাই করছেন, হালাল হারামের বাজ বিচার করেন নাই। আজকে সে এত শক্তিশালী হয়েছে যে সে আপনারে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতেছে। বাবা, বলো কি মা? হ্যাঁ। তাইলে বাবা, রাস্তায় আসার সময় একটা দুর্বল মুরব্বীরে যে দেখছিলাম বয়স্ক, এটাকে বাবা, এটারও কি আপনি চিনেন নাই? না। এটা তো আপনার রুহু,
রুরে আপনি কোনো খাবার দেন নাই, সে আজকে এত দুর্বল হয়ে গেছে, আপনারে সাহায্য করার মতো শক্তি নাই। মালিক বিন দিনার বলে আমার ঘুমটা ভেঙে গেল, আমি উজু করে তাহাজ্জুদের বিছানায় সিজদায় পড়ে কান্না শুরু করে দিলাম, খালেস একটা তওবা করে। ওই রাত্রে আমি একটা দৃঢ় পণ করলাম, ওই দিন থেকে আমি আমার রুহকে খাবার দেওয়া শুরু করে দিলাম। রুহের খাবার হলো জিকির, রুহের খাবার হলো নামাজ, রুহের খাবার হলো ইবাদত, মুরাকাবা, মুশাহাদা, কোরআন তেলাওয়াত। আমি এগুলো শুরু করে দিলাম। আর ওই নফসের খাবার টোটালি বন্ধ করে দিছি। মন যা চায় তাই আমি করি না, আগে দেখি এটাতে আমার মালিক রাজি কিনা, আগে দেখি এটা কোরআন সুন্নাহ অনুযায়ী বৈধ কিনা। কারণ আমি মুসলমান, মুসলমান মানে অনেকে জানে না। মুসলমান মানে কালিমা শরীফ মুখে পড়া না, না না। মুসলমান মানে আত্মসমর্পণ করা। আপনি আপনার নিজেকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, এখন আপনার জানমাল আল্লাহর, আপনি চলবেন আল্লাহর খুশিতে, যেটাতে আল্লাহ অনুমতি দিয়েছে ওইটাতে চলবেন। কদম দেওয়ার আগে চিন্তা করবেন এটাতে আমার মালিক রাজি কিনা। সুবহানাল্লাহ বলবেন না? বলে ওই দিন থেকে আমি আমার নফসের খানা বন্ধ করে দিয়েছি, রুহের খানা, রুহের খোরাক যোগাইতেছি। জিকির, কোরআন তেলাওয়াত, মুরাকাবা, মুশাহাদা, মানুষের সেবা করা, দান খয়রাত, মা বাবার সেবা, এগুলা করতেছি। এজন্য মালিক আজকে আমার সম্মানের জায়গায় দাঁড় করাইছে। আল্লাহর জন্য এই পথেই আমাদেরকে রাখে এবং দুনিয়া আখিরাতে সম্মানিত করে, বলেন না আমিন।